Good morning to all my viewers. আমার ভিডিও আজকাল ছোট ছোট বাচ্চা ছাড়িয়ে পেরেন্টস এবং টিচার্সের মধ্যে ছড়িয়ে পড়েছে। থ্যাঙ্কস টু অল অফ দেম। আমাকে সাপোর্ট করার জন্য, আমার কাছে বারবার অনুরোধ করার জন্য যে আমি যেন পরের ভিডিওটা তাড়াতাড়ি দেই। সো হিয়ার উই গো, আমরা চলে এসেছি পরের ভিডিও নিয়ে। এর আগের দিন আমি পড়েছিলাম Lesson 5, Class 3, Butterfly, page number 67. 67, 68 এবং 69 আমাদের এর আগের দিনই হয়ে গেছে। তাই আজকে আমরা আসছি ঠিক তার পরের টেক্সট নিয়ে, অর্থাৎ পেজ নাম্বার 70. Let's start. And প্লিজ রিড ইট উইথ মি। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা খাতা, বই, পেন, পেন্সিল নিয়ে আমার ভিডিওটা দেখুন। যেখানে যেখানে নোট করবার দরকার নোট করে নিন। অবশ্যই এর সাথে আপনারা একটা ছবি পাবেন, রিলেটিভ ছবি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্লিজ কালেক্ট করবেন। তা বাদেও যা যা প্রশ্ন বা যা যা ডাউটস আপনাদের ক্লিয়ার করবার দরকার আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আই অ্যাম হেয়ার ফর ইউ। আমি খুবই খুশি হব যদি আমি কোনোভাবে এই শিক্ষার জগতে সামান্যতম আলো আনতে পারি। লেটস চেক ইন। মাদার, এর আগে আমরা কি দেখেছি? মা, একটা মেয়ে রুবি মধ্যে কথোপকথন চলছে। রুবি এবং রুবির মায়ের মধ্যে কথোপকথন চলছে। রুবি রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে, দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। স্বপ্নটা ছিল যে রুবি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার ভীষণ জলের পিপাসা পেয়েছিল। সে কিছুতেই জলের কোনো সোর্স খুঁজে পায়নি। সেখানে তার মা কিভাবে মানুষ জল পায় বা কোথা থেকে জল আসে সেই সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়েছে এবং রুবি মনে করেছে যদি সমস্ত নদী এবং সমুদ্রের জল শুকিয়ে যায় তাহলে মানুষ কি করে বেঁচে থাকবে। তার মা বলেছে যে বাঁচবে না, কোনো পশু, কোনো গাছ জল ছাড়া বাঁচতে পারে না। এইবার আসছে পরের অংশে, পেজ নাম্বার 70. মাদার, নট অনলি ইউ, শুধু তুমি নও, বাট এভরিবাডি। এভরিবাডি মানে সবাই বা সবার। নিডস, NEEDS, নিডস। নিডস মানে হচ্ছে প্রয়োজন। ওয়াটার, জল। শুধু তুমি নও, এভরিবডি নিডস ওয়াটার, বাট এভরিবডি নিডস ওয়াটার। সবারই জলের প্রয়োজন। ফার্মার্স, ফার্মার্স মানে হচ্ছে কৃষক। ফার্মার্স মানে হচ্ছে কৃষক বা চাষি, যারা চাষাবাদ করে ফসল ফলায়। নিড ওয়াটার, জলের প্রয়োজন। টু গ্রো, গ্রো মানে ফলানো, ফলানো। ক্রপস মানে ফসল, ফসল। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস। কৃষকদের জলের প্রয়োজন ফসল ফলানোর জন্য। মেনি অ্যানিমালস, মেনি মানে অনেক, অ্যানিমালস মানে পশু, অ্যান্ড প্ল্যান্টস, প্ল্যান্টস মানে হচ্ছে গাছ, লিভ ইন ওয়াটার, জলের মধ্যেই বসবাস করে। কোন কোন পশু জলের মধ্যে বসবাস করে? বিভিন্ন রকমের মাছ, শামুক, গুগলি, এরা সব জলের ভেতরেই বসবাস করে। কচ্ছপ। আর সমুদ্রের নিচে যে কত ধরনের প্রাণী আছে, স্পঞ্জ আছে, অক্টোপাস আছে, জেলিফিশ আছে, স্টারফিশ আছে, এরা কিন্তু সবাই জলের নিচেই বসবাস করে। এরা জলের ওপরে এলে মরে যায়।
তাই না? আমরা কি দেখেছি, মাছ যখন জলে থাকে সে সাঁতার কেটে ঘুরে বেড়ায়, যখনই মাছটাকে জলের বাইরে নিয়ে আসা হয় সে কিছুক্ষণ ছটফট করার পরে মরে যায়, অর্থাৎ মাছ জল ছাড়া বাঁচতে পারে না। আর সেরকম কিছু প্ল্যান্টস, গাছপালা আছে, তারাও কিন্তু জলের ভেতরেই বেঁচে থাকে বা জলেই বেঁচে থাকে, যেমন পদ্ম, শালুক, তারপরে জলকলমি, তারপরে ধরো কচুরিপানা, এই সব গাছগুলো কিন্তু জলেই বেঁচে থাকে, এরা জলেই জন্মায়, এরা জলেই মারা যায়, এরা কিন্তু মাটিতে বেঁচে থাকতে পারে না, তাই না? রুবি, so many uses of waters, কত জলের ব্যবহার। মাদার, হোল্ড অন, দাঁড়াও, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, যেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ দিয়ে তোমার ঘরের আলো জ্বলছে, আমার মোবাইল ফোন চার্জ হচ্ছে, ঘরে এসি চলছে, ফ্যান চলছে, টিভি চলছে, সেই ইলেকট্রিসিটি জল থেকে তৈরি হয়। অলসো জেনারেটেড মানে হচ্ছে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। বিদ্যুৎও জলের থেকে উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি জানো? হাইড্রো ইলেকট্রিসিটি। জলের গতিবেগের সামনে একটা বড় চাকা লাগানো থাকে, সেই চাকাটা যখন ঘুরতে থাকে জলের বেগে, সেই চাকাটা ঘোরার সাথে সাথে ইলেকট্রিসিটি তৈরি হয়ে যায়। এই রকম ইলেকট্রিসিটিকে বলা হয় হাইড্রো ইলেকট্রিসিটি। ঠিক আছে? হাইড্রো মানে কিন্তু জল। ওয়াটার ইভেন হেল্পস, জল সাহায্য করে টু পুট আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব, পরবর্তীকালে তোমরা শিখবে, বা গ্রুপ ভার্ব। পুট আউট দুটো শব্দ একটাই মানে, নিভিয়ে দেওয়া। ওয়াটার ইভেন হেল্পস মানে সাহায্য করা, টু পুট আউট ফায়ার মানে আগুন, জল আগুন নিভিয়ে দিতেও সাহায্য করে। সো ইউ সি, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার লাইভস। ইম্পর্টেন্ট মানে হচ্ছে দরকারি, তাহলে তুমি দেখেছো জল আমাদের জীবনের জন্য কত দরকারি। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, why did the teacher say, তাহলে আমাদের শিক্ষক কেন বলেছিল that, যে we pollute water in many ways, আমরা জলকে নানাভাবে পলিউট মানে হচ্ছে দূষিত করা, ব্যবহারের অনুপযুক্ত করাকে বলা হয় পলিউট। ওয়াই ডিড, তাহলে টিচার কেন বলেছিল যে আমরা জলকে নানাভাবে দূষিত করি? মাদার, কেমিক্যালস রসায়ন, ফ্রম ফ্যাক্টরিজ মানে হচ্ছে কলকারখানা থেকে যে কেমিক্যাল বা ক্ষতিকারক রসায়ন নির্গত হয়। গার্বেজ মানে হচ্ছে নোংরা জিনিস, যেটা আমাদের কোনো কাজে লাগে না, নোংরা। অ্যান্ড আদার ওয়েস্ট মানে হচ্ছে অদরকারি জিনিস, অপ্রয়োজনীয় জিনিস। যেমন একটা বিস্কুট কিনে আনলাম, বিস্কুটটা খেলাম, বিস্কুটটা আমাদের দরকারি, বিস্কুটটা খেলাম, বিস্কুটের র্যাপার মানে বিস্কুটটা যে প্যাকেটের ভেতরে ছিল সেটা কি আমরা খাই না, সেটা হচ্ছে ওয়েস্ট, সেটাকে আমরা ফেলে দিলাম। যতক্ষণ পর্যন্ত ওর দরকার ছিল বিস্কুটটাকে কন্টেন করার জন্য, রেখে দেওয়ার জন্য,
ততক্ষণ ছিল। যখনই বিস্কুটটা ফিনিশ হয়ে গেল তখন আমরা কি করি, ওই র্যাপারটাকে ফেলে দিই। যারা একটু বুদ্ধি শুদ্ধি আছে তারা কি করছে, বিস্কুটের র্যাপারটা ডাস্টবিনে বা একটা পার্টিকুলার জায়গায় ফেলছে যাতে ওটা রিসাইকেল হয়। যারা একটু আনকনশাস, পরিবেশ সম্পর্কে একটুও তাদের মাথা ব্যথা নেই, তারা গিয়ে জলে ফেলে দিচ্ছে। এমনকি সেই প্লাস্টিকের র্যাপারটা আমাদের মাটিকেও দূষণ করাচ্ছে। সেজন্য প্লাস্টিক একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়, ঠিক আছে? প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান, যেটা কিনা মানুষের দ্বারাই তৈরি হয়। পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ পলিউশন তৈরি করতে পারে না। গাছ পালা, পশু পাখি, এদের জীবন ধারণ এতটাই সিম্পল, এদের জীবনে কোনো ওয়েস্ট নেই। তুমি দেখবে না যে বাঘ একটা প্লাস্টিকের থেকে খাবার খেয়ে প্লাস্টিকটা ফেলে দিয়েছে, ওর দ্বারা এটা ক্ষমতায় সম্ভবই নয়। ওটা মানুষের পক্ষেই সম্ভব যে প্লাস্টিকের ভেতর থেকে বিস্কুটটা খেয়ে প্লাস্টিকটাকে ফেলে দেওয়া এবং যেখানে সেখানে ফেলে দেওয়া, এটা মানুষই করে। পলিউট ওয়াটার, জলকে দূষিত করে। তাহলে আবার আমরা লাইনটা পড়ি, দেখো সেন্টেন্সটা কি বলছে, ভেরি ইম্পর্টেন্ট। কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, বিভিন্ন কলকারখানা থেকে যেসব রাসায়নিক পদার্থ বা রসায়ন বেরিয়ে আসে, গার্বেজ, নোংরা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস, এবং আরও অনেক অদরকারি, প্রোডাক্টস মানে হচ্ছে জিনিস, প্রোডাক্টস মানে হচ্ছে জিনিস, প্রডিউসড তৈরি করা, প্রডিউসড তৈরি করা, বাই ম্যান মানুষের দ্বারা তৈরি করা, সেগুলো কি করে, পলিউট ওয়াটার, এগুলোই জল দূষণ করে। মানুষ ছাড়া আর কেউ জল দূষণ করতে পারে না। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড। রুবি বলছে, রুবি এতক্ষণে সে বুঝতে পেরেছে, তাহলে জল নষ্ট হচ্ছে। ওয়েস্টেড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা অদরকারি হয়ে যাওয়া, অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। তোমার বাড়ির পাশে একটা কুয়ো আছে, সেটাতে একসময় খুব ভালো জল পাওয়া যেত। বাড়ির পাশে একটা পুকুর আছে, একসময় খুব ভালো জল পাওয়া যেত। হয়তো শুনবে যে আমাদের ঠাকুমা বা তারও ঠাকুমা যখন ছিল তখন ওই পুকুরের জল খেয়েই বেঁচে থাকতো, রান্না করতো, স্নান করতো। কিন্তু এখন আমাদের ঘরের যত নোংরা গিয়ে আমরা ওই পুকুরটার মধ্যে ফেলে দিই। তাতে কি হচ্ছে, পুকুরের যে জলগুলো ভালো ছিল, মিষ্টি ছিল, মাছ হতো, ফুল হতো, এখন সেটা একটা গার্বেজ ডাম্পে পরিণত হয়েছে। ওটা একটা নোংরা ফেলার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করেছি, সেই জলটাকে অদরকারি করে দিয়েছি, অপ্রয়োজনীয় করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। মাদার, রাইট, মাদার তখন বলছে ঠিক, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড। পলিউশন মানে হচ্ছে দূষণ, দূষণ। ওয়েস্টেজ মানে হচ্ছে মানে অব্যবহার করে ফেলা বা অদরকারি করে ফেলা, অপ্রয়োজনীয় করে ফেলা। যে জলটা নল থেকে বেরোচ্ছে সেই জলটা আমরা খেতে পারছি, কিন্তু সেই জলটা জল খাওয়ার পরে যদি আমি ট্যাপটা বন্ধ না করে দিই, সেখান থেকে যদি জলগুলো পড়ে 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 নালা নর্দমায় চলে যায়, সেটা অদরকারি হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়, সেটা কিন্তু আমরা জল গ্লাসে করে আর খেতে পারি না। হ্যাঁ, সেইটাই বলছে যে দূষণ এবং অদরকারি করে ফেলা বা অপ্রয়োজনীয় করে ফেলা, নষ্ট করে ফেলা, নষ্ট করা, অফ ওয়াটার, জলকে নষ্ট করা, মাস্ট বি স্টপ, বন্ধ করতেই হবে। জলের দূষণ, জল নষ্ট করা অবশ্যই বন্ধ করে দিতে হবে, থেমে যেতে হবে, আর জল নষ্ট করা যাবে না। রুবি, বাট ইফ উই কান্ট স্টপ ইট। রুবি বলছে, কিন্তু যদি আমরা এটা বন্ধ না করি। মাদার, দেন, তাহলে এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে একটা জলশূন্য পৃথিবী, যেটা তুমি খারাপ স্বপ্ন দেখেছো কালকে রাত্রে, কোথাও তুমি জল পাবে না, পিপাসায় তোমার বুক ফেটে যাবে, তবু এক ফোঁটা জল তুমি কোথাও পাবে না। দ্যাট উড রিয়েলি বি টেরিবল। টেরিবল মানে ভয়ঙ্কর। কারণ কালকে তো ও রাত্রেবেলা ওই স্বপ্নটা অলরেডি দেখে ফেলেছে যে কি কষ্ট হচ্ছে ওর মধ্যে। দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে মা।
মাদার। ইয়েস, হ্যাঁ। ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কেটে ফেলি, এই উচ্চারণটা একটু দেখবে। থটলেসলি, এখানে 3টে সিলেবেলে ভাগ করে নেবে। THOUGHT, থট। থট মানে হচ্ছে ভাবনা, চিন্তা। লেস মানে ছাড়া, লি। ভাবনা চিন্তা বিহীনভাবে আমরা যদি গাছ কেটে ফেলি, ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো রেইন, সেখানে কোনো বৃষ্টি হবে না, কারণ গাছ বৃষ্টি তৈরি করে। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, এই পৃথিবীটা একটা জল শূন্য ভূমিতে পরিণত হবে। উইদাউট ওয়াটার মানে হচ্ছে জল শূন্য। থটলেসলি মানে হচ্ছে পরিকল্পনা বিহীন বা ভাবনা চিন্তা ছাড়া। পরিকল্পনা বিহীন বা ভাবনা চিন্তা ছাড়া। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম আ ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে ভূমি। এই পৃথিবীটা হয়ে যাবে একটি ভূমি, উইদাউট ওয়াটার, জল শূন্য ভূমি হয়ে যাবে। সো তাহলে শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাহলে কি আমাদের জল দূষণ এবং নষ্ট করা উচিত? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কাটা উচিত? কাট ডাউন ট্রিজ। রুবি, নো মাদার, না মা, we shall keep the water clean and plant trees to welcome rain. আমাদের জল পরিষ্কার, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। পলিউটের অপোজিট হচ্ছে ক্লিন। আমাদের জল পরিষ্কার রাখা উচিত, কিপ মানে রাখা, এবং গাছ লাগানো উচিত। প্ল্যান্ট মানে এখানে লাগানো বা রোপণ করা। এখানে প্ল্যান্টটা ভার্ভ, ঠিক আছে? প্ল্যান্ট যখন ভার্ভ তখন সেটাকে হবে রোপণ। গাছ রোপণ করা উচিত যাতে বৃষ্টি হয়। ওয়েলকাম মানে স্বাগত জানানো। হ্যাঁ, বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য গাছ রোপণ করা উচিত। মাদার, লুক, ইটস রেইনিং আউটসাইড। মা দেখো, বাইরে বৃষ্টি পড়ছে। আউটসাইড মানে বাইরে। ও তো ঘরের ভেতরে ব্রেকফাস্ট নিচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে। থ্যাংক গড, ভগবানকে অশেষ ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন কোনো দিন সত্যি হবে না। নেভার মানে কোনো দিন, নেভার মানে কোনো দিন, আর ট্রু মানে সত্যি। আমার স্বপ্ন কোনো দিন সত্যি হবে না। মাদার, দ্যাটস গ্রেট, বাহ দারুণ। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট খাও বা প্রাতঃরাশ খাও। অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং বৃষ্টি পড়াটা দেখো। এনজয়, মজা নাও, বৃষ্টি পড়া মজা নাও, দেখে দেখে মজা নাও। রুবি, থ্যাংক ইউ মাদার, রুবি বলছে তোমাকে ধন্যবাদ মা। এবার আসছে ওয়ার্ড্রোব, অর্থাৎ কিছু ইংলিশের শক্ত ইংলিশ ওয়ার্ডের ইংলিশেই মানে। স্কেয়ারসিটি, যেটার বাংলা মানে হচ্ছে অভাব। শর্টেজ, সেম মিনিং। শর্টেজ মানেও অভাব বা প্রয়োজনের তুলনায় কম থাকা। গার্বেজ, গার্বেজ মানে আমরা কি বলেছিলাম? জঞ্জাল। হ্যাঁ, গার্বেজ মানে আমরা জঞ্জাল বলেছি বা নোংরা বলেছি। ডার্টি ওয়েস্ট,
ডার্টি মানে হচ্ছে নোংরা, ডার্টি মানে হচ্ছে নোংরা। ওয়েস্ট মানে হচ্ছে অদরকারি জিনিস। প্রোডাক্টস, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, যেগুলো আমাদের দরকার নেই, সেই নোংরা অপ্রয়োজনীয় জিনিস যেটা আমরা ফেলে দিই। পলিউট, দূষণ করা, টু মেক দ্য ওয়াটার, এয়ার অ্যান্ড অর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। আমরা মাটি, জল এবং হাওয়া যখন কোনো ক্ষতিকর জিনিস দিয়ে নোংরা করে ফেলি, ডার্টি, নোংরা করে ফেলি, তখন সেটাকে বলা হয় পলিউট। দ্যাটস অল ফর টুডে। খুব শিগগিরই এই চ্যাপ্টারের এইটুকু পোর্শনের যা যা ইংলিশ ওয়ার্ড মানে তোমরা লিখিত অবস্থায় ছবি পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর কোনো ধরনের ডাউটস থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।